দেশ জুড়ে তীব্র গ্যাসের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, ভোগান্তিতে পড়ছেন আবাসিক গ্রাহক। কিন্তু সেই বাস্তবতার উল্টো চিত্র কিশোরগঞ্জের কটিয়াদীতে। সেখানে আড়িয়াল খাঁ নদীর তলদেশে তিতাসের উচ্চ চাপের মূল সঞ্চালন লাইন থেকে 1.5 মাস ধরে বাতাসে উড়ে নষ্ট হচ্ছে গ্যাস। ফলে একদিকে যেমন গ্যাসের অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। রহস্যজনক এই ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় নিয়ে উঠেছে জবাবদিহির প্রশ্ন। দেখলাম অবৈধ একটা সংযোগ দেওয়া হয়েছে, চুনের ফ্যাক্টরি না কি ফ্যাক্টরি করছে, এই ফ্যাক্টরির মাঝে এই লাইনটা নিচ্ছে। এই লাইনটা নেওয়ার পরে তখন পানি ছিল না, শুকনা ছিল, তখন যে লিক হয় এটা তো মানুষে বোঝে না, গ্যাস উড়িয়া যাইতেছে। তখন যখন পানি হয়ে গেছে, তখন এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে যে বুটবুটিয়ে উঠতেছে। এটা লিয়া এই কিছু কাটাকাটি করতে 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 এটা ব্যাপকভাবে বড় আকারে গ্যাস উড়িয়া যেত। এটা বাংলাদেশের সম্পদ, আমের সম্পদ, আমার সম্পদ উড়িয়া যাইতেছে। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর এলাকায় গড়ে ওঠা একটি চুনাপাথরের কারখানা সহ কয়েকটি স্থাপনায় মূল পাইপলাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব অবৈধ সংযোগের কারণেই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। চুনের কারখানার আড়ালে একটি চক্র গ্যাস পাচারের চেষ্টা করছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা। একটু দূরে, বেশি দূরে না, চুনের ফ্যাক্টরিতে, এই চুনের ফ্যাক্টরিতে অবৈধ লাইন নিচ্ছে গ্যাসের। কে বা কারা নিচ্ছে এটা আমরা দেখছি না, কারণ এটা রাতের আধারে নেওয়া হয়েছে, তো এই জন্য আমরা দেখছি না। একবারে আশঙ্কাজনক, এলাকাবাসী চরম ভোগান্তিতে আছে এই গ্যাসের জন্য, এবং এই গ্যাস কর্তৃপক্ষ এটার মধ্যে জড়িত আছে আমরা ধারণা করতেছি। কারণ গ্যাস কর্তৃপক্ষ এই 1.5 মাস যাবৎ গ্যাস বের হচ্ছে, আজও পর্যন্ত গ্যাস কর্তৃপক্ষ থানায় গিয়ে কোনো মামলা দায়ের করে না। কেন করে না? এরা অবশ্যই জড়িত আছে, এরা মোটা অঙ্কের একটা টাকা খাইছে। খবর পেয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে কারিগর পাঠিয়ে মেরামতের চেষ্টা শুরু করে। প্রথম দফায় কয়েকজন কারিগর প্রায় 2 সপ্তাহ চেষ্টা করেও পাইপলাইন মেরামত করতে ব্যর্থ হন। পরে নতুন করে আরও কয়েকজন কারিগর পাঠানো হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের ধারণা, মূল পাইপলাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপে ছিদ্র হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমরা যখনই এই খবরটা পাই যেখানে লিকেজ, তখনই আমরা আমাদের জনবল এখানে আমরা এসে এটা মেরামতের জন্য আমরা কাজ করি। আমরা এখনও কাজ করে যাচ্ছি, কিন্তু এখন প্রতিকূল পরিবেশ, বিশেষ করে বৃষ্টি বেশি আর পানি ফ্লোটা একটু বেশি হওয়াতে কাজে একটু বিঘ্ন হচ্ছে। তবে আমরা আশাবাদী যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করে ফেলব। দেশ জুড়ে যেখানে গ্যাসের সংকটে শিল্প ও আবাসিক গ্রাহকরা ভুগছেন, সেখানে 1.5 মাস ধরে অপচয় হচ্ছে মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ। অবৈধ সংযোগের অভিযোগ আর দীর্ঘসূত্রতার কারণে তৈরি হওয়া এই সংকটে দ্রুত সমাধান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল আলিমের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।